বন্ধুরা দেখো আজকে আমি কি রান্না করব। গন্ধরাজ চিকেন। এই দেখো চিকেনটা পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়েছি বেছে। এখানে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন। এই যে এই মশলাটা আমি দিয়ে দিলাম। আর এখানে আছে আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা। আর এই আছে গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুর রসটাও আমি চিপের মধ্যে দিয়ে দিলাম। বেশি দেব না, কারণ এটা আমার ননদের বাড়ির গাছের লেবু, খুব রস। বাইরে যখন কিনতে পাওয়া যায় লেবুগুলোর রস হয় না বেশি, কিন্তু এটায় খুব রস লেবুগুলো। এই যে আমি 2 টুকরো লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে পুরো চিকেনটা মাখিয়ে কম করেও আধ ঘন্টা রেখে দিলে ভালো হবে। এই যে আমি হাত দিয়ে ভালো করে এটা মাখিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি এখন এই শুকনো মশলাগুলো দেব। শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা দেওয়ার পরে এই যে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ দিয়ে দেব। এবার পেঁয়াজটা ভালো করে ভাজা হোক, তারপরে মাখিয়ে রাখা চিকেনটা দেব। দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাখিয়ে রেখেছিলাম যে চিকেনটা, সেটা এর মধ্যে দিয়ে দেব। আর একটু বাটিটা ধুয়ে মশলা ধোয়া জলটাও দিয়ে দিই। এবার ভালো করে চিকেনটা আঁচ কমিয়ে দিয়ে দিয়ে ঢেকে ঢেকে ভালো করে কষাবো যতক্ষণ না এর থেকে তেল ছাড়ে। আমার চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিলাম। এটা কষানোর সময় দিলে গন্ধটা একদম মাংসের মধ্যে থাকে। আর এই যে লেবুর খোসা ঘষে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তোমরা সবাই জানো কিভাবে গন্ধরাজ চিকেন বানাতে হয়। আমি কিভাবে বানাই সেটাই তোমাদের দেখালাম। সবগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি আন্দাজ মতো জল দিয়ে দেব। আমি আজকে একটু ঝোল রাখবো, তাই জন্য আরেকটু জল দেব। তোমরা চাইলে আরও কম জল দিতে পারো বা কষানো কষানোও রাখতে পারো। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে রেখে দেব। দেখো আমার মাংসটা পুরো রেডি। এই দেখো হয়ে গেছে। আমি কিন্তু আজকে আর গরম মশলা দেব না, কারণ গরম মশলা দিলে লেবু পাতার গন্ধটা একদম চলে যাবে। তা তোমাদের দেখে কেমন লাগলো রান্নাটা? যদি দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা যদি অন্যভাবে খাও সেটাও আমাকে জানিও। আর আমার রান্নাটা ভালো লাগলে একদিন করে বাড়িতে খেও। সবাই ভালো থেকো। ঠিক আছে, রাখছি।